নমস্কার বন্ধুরা, আমি রবীন্দ্র বেসরা। তো এই মুহূর্তে রয়েছে আমি টাইগার হিল ইকো পার্কে। ঠিক আছে, এটা একবারে নতুন স্টার্ট হয়েছে। এটা অনেকদিন আগে গোড়াপত্তন হয়েছে, বাট 2025 থেকে একবারে নতুন রূপে ধরা দিয়েছে এই টাইগার হিল ইকো পার্ক। ঠিক আছে, এখানে অনেক কিছুই এনেছে, বাট অনেক কিছু আনার সত্ত্বেও থাকার সত্ত্বেও কিছু না কিছু কম পড়েই যায়। ঠিক আছে, সেই জন্য এই পাবলিক রিভিউ নিচ্ছি, কারণ এই পার্কটাকে ভালোভাবে সাজাতে গেলে অনেকজনের মতামত অবশ্যই দরকার। রিভিউ না নিলে কিন্তু বুঝতে পারা যাবে না কোন জিনিসটা খান্তি রয়েছে। ঠিক আছে, পাবলিক তোমার টাইগার হিল ইকো পার্কের আমি অনেক ভিডিও দিয়েছি, অনেক ভালো ভালো জায়গা থেকে লোক এসেছে, এখানে ইন্ট্রোডিউস হয়েছে আমার, কিন্তু অনেক জায়গায় এখানে আছে অপরিষ্কার। ঠিক আছে, সেই জন্য আমি পাবলিক রিভিউগুলো নিচ্ছি। সেই জন্য আমি এসেছি আজকে সানডে, আজকে লোক অনেকটাই এসেছে। ঠিক আছে, 1 জানুয়ারিতে প্রচুর লোক এসেছিল, সেদিনও পাবলিক রিভিউ নিয়েছি, বাট আজকে সানডে মাসের আধা। ঠিক আছে, তো এখানেই দাঁড়িয়ে আছে একজন ব্যক্তি। ঠিক আছে, ওনার নাম আমি বলছি, ইনি হচ্ছেন চুনিয়া মুর্মু, যেটা আমাদের মালদা ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। তো প্রথমে তো তাকে অনেক ধন্যবাদ জানাবো। ঠিক আছে, অনেক কারণ এরকম লোকের সাথে সাক্ষাৎ করে সত্যি খুব ভালো লাগে। তো প্রথমত শুনে নেওয়ার চেষ্টা করবো তার মুখ থেকে তার নামটা। ঠিক আছে, তো স্যার আপনি বলুন আপনার নামটা। নমস্কার, জোহার। আমি চুনিয়া মুর্মু, একজন মালদা জেলার বিশিষ্ট নাগরিক। তো আজকে আমরা এখানে টাইগার হিলে এসেছি। সত্যি কথা কি, এই টাইগার হিল যে এই প্রজেক্টটা রয়েছে, এটা 31 ডিসেম্বরে উদ্বোধন হয় এবং সেই উদ্বোধনে আমাকেও আহ্বান করা হয়েছিল। এখানকার ব্লক প্রশাসন, বিডিও সাহেব, আইসি সাহেব সকলেই ছিলেন এবং এখানকার জনপ্রতিনিধিরা ছিলেন। সকলেই 31 ডিসেম্বরে এটা আমরা উদ্বোধন করেছি এবং খুব ভালো লাগছে। আজকে আমি প্রত্যেক বছর মালদা আদিবাসী ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে আমরা বিভিন্ন জায়গায় আমরা পারিবারিক একটা পিকনিকের আয়োজন করি। তো এবার গন্তব্যস্থল আমরা ঠিক করেই ফেলেছিলাম যে টাইগার হিল যাব। তো স্বাভাবিকভাবে আজকে আমরা টাইগার হিলে এসেছি। এটা খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে, খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ, তো প্রাথমিক পর্যায়ে এখানে যা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, আরও দিন বা দিন এর কিছু রেনোভেশন হবে, সেটা নিশ্চিত। এবং আমি মনে করি আগামী দিনে যেভাবে ব্লক প্রশাসন বা এই এলাকার জনপ্রতিনিধিরা এই সহযোগিতা করছেন, এবং সর্বোপরি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি সবসময়ই চান এবং কিছুদিন আগেই বলেছেন যে প্রত্যেকটা শহরে শহরে আমি শপিং মল থেকে শুরু করে সমস্ত কিছু, যেখানে সব রকম ব্যবস্থা থাকবে। তো এটা একটা ন্যাচারাল বিউটি। এই বিউটিতে আপনারাও আসুন। আমি মনে করব যে এখানে আসলে বুঝতে পারবেন যে এর ভ্যালুটা কি। হ্যাঁ, এখানে একদম সম্পূর্ণভাবে ন্যাচারাল বিউটি। এখানে সবকিছু রয়েছে, যেমন বাচ্চাদের প্লে গ্রাউন্ড রয়েছে, বিভিন্ন ধরনের খেলার সরঞ্জাম রয়েছে এবং সুন্দর একটা বোটিং সিস্টেম এখানে আছে। এবং চারিদিকে দেখুন কত সুন্দর একটা প্রাকৃতিক ভিউ রয়েছে এবং মহিলা পুরুষ সকলের জন্য এখানে কিন্তু মানে শৌচালয় থেকে শুরু করে সমস্ত কিছু ব্যবস্থা রাখা হয়েছে। তো আমি আশাবাদী যে আগামী দিনে এই টাইগার হিল সত্যি আমাদের যে দার্জিলিং এর যে টাইগার হিল, হয়তো দার্জিলিং এর টাইগার হিলের সমতুল্য হবে না, এটা ঠিক। তার কারণ ওখানকার ন্যাচারাল বিউটি আলাদা আর আমাদের এখানকার ন্যাচারাল বিউটি আলাদা। তবে এটা নিশ্চিত মালদা জেলায় একটা সাড়া ফেলবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ এত কিছু শেয়ার করার জন্য। তো আপনার কি মনে হয় যে এখানে আরো কিছু ডেভেলপ করা উচিত? কিছু কিছু জিনিসের কম পড়েছে, যেটা পাবলিকের কাছ থেকে শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ, যেহেতু এটা তো আমি প্রথমেই বললাম 31 ডিসেম্বরে ওপেনিং হয়েছে আর আজকে হচ্ছে 19 জানুয়ারি। হ্যাঁ, অর্থাৎ এই 20 দিনের মধ্যে। হ্যাঁ, তো এটা ফার্স্ট সেশন, টাইগার হিলের এটা ফার্স্ট সেশন, উইন্টার সেশন। আগামী দিনে এখানে অনেক কিছু চেঞ্জ হবে। যেমন এখানে বোটিংটা একটাই এখানে আছে, আরও যদি ওটা সংখ্যা বাড়ানো যায় এবং ব্লক প্রশাসন ওটা বলেছেন সেটা করবেন। এখানে বাচ্চাদের খেলার আরও যে কটা এখানে এলিমেন্টস রয়েছে আরও ওখানে বাড়ানোর একটা চেষ্টা চলছে এবং আশা করি আগামী যে উইন্টার সেশন চলবে, আগামী যে ভ্যাকেশন চলবে, তার আগেই সেটা লঞ্চ হবে। এবং একটা পাবলিকদেরকে বা এখানকার যারা দর্শক তারা এন্টারটেনমেন্টের জন্য, তাদের জন্য আরও কিছু ব্যবস্থা, লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা করলে আরও ভালো হয়। হ্যাঁ, এবং সন্ধ্যাবেলা লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে, কিন্তু আরও বেশি এখানে লাইটিং করতে এবং সর্বোপরি এখানে আরও কিছু সংখ্যক বৃক্ষরোপণ করলে, ফুলের বাগান তৈরি করলে আরও এটা নতুন একটা মাইলেজ পাবে। নমস্কার।